এই মুহূর্তে আলুর সবচাইতে বড় খবর, বাজারে ছেয়ে যাচ্ছে 25 টাকার নতুন আলুতে। কি হবে এবার হিমঘরে থাকা 50 লক্ষ প্যাকেট পুরনো আলুর? প্রশ্ন উঠেছে। এ রাজ্যে মূলত 5 প্রজাতির আলু চাষ হয়। সবথেকে বেশি চাষ হয় জ্যোতি আলু, এছাড়াও পোখরাজ, চন্দ্রমুখী এবং K22 প্রজাতির আলুও চাষ হয়। এর মধ্যে বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় মূলত জ্যোতি, পোখরাজ ও K22 প্রজাতির আলু চাষ বেশি হয়। K22 ও পোখরাজ আলুর এই রাজ্যে তেমন কোনো বাজার নেই। পাঞ্জাব থেকে আনা আলু নয়, বছরের গোড়া থেকেই রাজ্যের বাজারগুলিতে ঢুকে গেছে নতুন আলু। নতুন আলু বাজারে চলে আসায় দাম কমতে শুরু করেছে। নতুন আলুর আশায় দ্রুত হারে নামতে শুরু করেছে পুরনো আলুর চাহিদাও। একদিকে সরকারি নির্দেশে ভিন রাজ্যে আলু রপ্তানিও পুরোপুরি বন্ধ। এই পরিস্থিতিতে রাজ্যের হিমঘরগুলিতে মজুত থাকা লক্ষ লক্ষ বস্তা আলুর ভবিষ্যৎ কী হবে, আশঙ্কায় সব মহল। এ রাজ্যে মূলত 5 প্রজাতির আলুর চাষ হয়ে থাকে। এর মধ্যে বেশি চাষ হয় জ্যোতি আলুর, এছাড়া রয়েছে পোখরাজ, চন্দ্রমুখী ও K22 প্রজাতির আলু। এর মধ্যে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলায় মূলত জ্যোতি, পোখরাজ এবং K22 প্রজাতির আলু বেশি চাষ করা হয়। K22 ও পোখরাজ আলু এই রাজ্যে তেমন কোনো চাহিদা নেই। বেশিরভাগ আলুই রপ্তানি করা হয় পার্শ্ববর্তী ঝাড়খণ্ড, বিহার ও উড়িষ্যা রাজ্যগুলিতে। কিন্তু চলতি বছরে পুজোর পর থেকেই সরকারি নির্দেশে এ রাজ্যে আলু রপ্তানি পুরোপুরি বন্ধ। ফলে মূলত বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের হিমঘরগুলিতে জমে রয়েছে পুরানো আলু লক্ষ লক্ষ বস্তা। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির হিসাবে শুধুমাত্র বাঁকুড়া জেলাতে রয়েছে প্রায় 5 লক্ষ বস্তা আলু। পশ্চিম মেদিনীপুরে সেই পরিমাণ আরও কয়েক গুণ বেশি। সব মিলিয়ে রাজ্যের পরিমাণে প্রায় 50 লক্ষ বস্তার কাছাকাছি আলু এখনও কোল্ড স্টোরে রয়েছে। একদিকে নতুন আলু ইতিমধ্যেই বাজারে আসতে শুরু করেছে। নতুন আলু বাজারে এসে পড়ায় পুরনো আলুর চাহিদাও এখন একেবারে তলানিতে যাচ্ছে। পাঞ্জাব থেকে এবার সেভাবে আলু না আসায় বাঁকুড়ার বাজারগুলিতে অল্প পরিমাণ কখনো কখনো এলেও তার চাহিদা থাকে যথেষ্ট কম। আর সেজন্য আলু ব্যবসায়ীরা পাঞ্জাবের আলু রাখতে চান না। জেলার বাজারগুলিতে নতুন আলু আসতে থাকায় লাগাম পড়েছে আলুর দামেও। সারা বছর 30 টাকায় উপরে থাকা আলুর দর এখন নেমে এসেছে 28 থেকে 25 টাকা কিলো দরে। আলু সংরক্ষণকারীদের দাবি, রাজ্য সরকার আলু নিয়ে সুনির্দিষ্ট নীতি না নেওয়ায় একদিকে যেমন সারা বছর মানুষ বেশি দাম দিয়ে আলু কিনে খেতে বাধ্য হচ্ছেন, তেমনি ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় রাজ্য জুড়ে হিমঘরগুলিতে মজুত থাকা প্রায় 50 লক্ষ আলুর ভবিষ্যৎ অন্ধকারের মুখে পড়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আলুর গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী এ ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন। আর আপনি যে কোনো প্রকার ব্যবসায়িক পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই আপনার স্থানীয় এলাকার বাজার দর যাচাই করে তবেই যে কোনো প্রকার ব্যবসায়িক পদক্ষেপ নেবেন। আমরা একটা ওভারঅল ডেটা দিয়েছি যা স্থান ভিত্তিতে পার্থক্য হতে পারে।